আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই যে এখানে 3 পর মতো গরুর মাংস নিয়েছি। আজকে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, নতুন অভিজ্ঞতা। এর আগে কখনো আমি রান্না করিনি, এই ফার্স্ট চুই ঝাল দিয়ে রান্না করব। তো এই যে এখানে সবকিছু আমি রেডি করে নিয়েছি, ঝাল টুল সবকিছু রেডি করে নিয়েছি। আর বিসমিল্লাহ বলে পাতিলে দিয়ে দেব। তো আমি হাতে মাখানো গরুর মাংস রান্না করব। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, গরুর মাংসগুলো আমি পাতিলে দিয়ে দিলাম। আগে থেকে কিছু আলু, পেঁয়াজ, এই যে মরিচ, চুই ঝাল সব কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ আলু আমরা অনেক পছন্দ করি, আমরা সবাই আলু পছন্দ করি। আমি এই যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। তারপরে এই যে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম চুই ঝাল। প্রথম নতুন অভিজ্ঞতা, আমি এর আগে কখনো চুই ঝাল দিয়ে রান্না করিনি গরুর মাংস, এই ফার্স্ট প্রথম করতেছি। তাই এখানে কয়েকটা তেজপাতা রেখেছিলাম, দিয়ে দিলাম। দারচিনি, এলাচ এগুলো সবকিছু এই যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এই যে লবণ, ধনের গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে মরিচের গুঁড়ো, এছাড়া হলুদের গুঁড়ো। এগুলো উপকরণ একসাথে দিয়ে আমি হাতে মেখে নেবো। এখানে দিয়ে দেবো তেল, কিছু তেল দিয়ে দিলাম। তখন সবগুলো সুন্দর করে মাখিয়ে নেবো। এর আগে কখনো আমরা গরুর মাংস চুই ঝাল দিয়ে খাইনি, তাই শখ করে মোত্তাকিনের বাবা নিয়ে আসছে যে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করো। তো দেখি কেমন লাগে। সবাই তো এর আগে সবাই খেয়েছে, দেখেছি, অনেক আপুরাই দেখেছি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করেছে। তো যদিও অনেক আগেই রান্না করে খাওয়ার কথা ছিল, সেভাবে ঠিক মতন আমরা বাসায় থাকি না, এই জন্য রান্না করে খাওয়াও হয়নি কো। তো আজকে একটু রান্না করবো, করে দেখবো কেমন লাগে। আমার মাংস কিন্তু মাখানো শেষ, দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই দিয়ে দেবো, যে পানিগুলো রেখেছিলাম আগে থেকেই বাটি, আর যে একটা হালকা পানি দিয়ে দেবো। মাংসটুকু হয়ে গেলে আপনাদেরকে পুরোটাই এবার দেখাবো যে আসলে কেমন।